হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল এক্সপার্টসা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। ভাবছো তো অনেক দিনের পর, হ্যাঁ, একটা ছোটোখাটো ব্রেক নিয়ে তোমাদের সঙ্গে ফিরে এলাম আবার নতুন করে ভিডিও শেয়ার করব বলে। আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সবার খুব পছন্দের হতে চলেছে। তখন আজকে আমরা যাচ্ছি সবার খুব পছন্দের জায়গা বড়মার কাছে। বড়মার কাছে পুজো দিতে, হ্যাঁ, অনেক দিন থেকেই মনটা টানছিল বড়মার কাছে যাব পুজো দিতে। তাই সকাল সকাল দেখো, হ্যাঁ কোথায় বে? দেখলে বাড়ি থেকে আমরা টোটো করে বেরিয়ে গেলাম। আর পথে মানে আমার বাপের বাড়ির ওখান থেকে মা দিদিরা সবাই মিলে একসাথে ওখান থেকে গাড়ি ভাড়া করে বেরিয়ে গেলাম বড়মার কাছে। এবং খুব তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম। ওখানে গিয়েই সবাই যেটা করে, বড়মার লেখা টিপটা সবাই পড়ে নেয়, সেটা আমরাও পড়ছিলাম। এবং দাঁড়িয়ে গেলাম লাইন দিতে আর কি, পুজো দেওয়ার জন্য। এবং অনেক প্রতীক্ষা, মানে বড়মাকে দেখার যে প্রতীক্ষার লাইন, সেখানেই দাঁড়িয়ে গেলাম। আর জানো তো, এটা আমাদের কাছে একটা স্বপ্ন পূরণ। তার কারণ আমরা অনেক দিন ধরে ভেবেছি বড়মার কাছে যাব। আর বড়মার কাছে তো যে কেউ ভাবলেই যাওয়া যায় না, না, যতদিন না বড়মা তাকে টানছে। এবং অনেক দিন ধরে আমরা ভেবে আসছিলাম, আজ হচ্ছিল তো কাল হচ্ছিল না, এইভাবে অনেকের অনেক প্রবলেম ফেলে রেখে আজ একটা দিন ঠিক করে আমরা যাচ্ছি। এবং তোমরা দেখে বুঝতেই পারছো এটা অনেক দিন আগেকার ভিডিও। হ্যাঁ, আমি বড়মার কাছে যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। চেয়েছিলাম এটা আমার স্মৃতির পাতায় তোলা থাক এবং তোমাদের সাথেও শেয়ার করতে। তাই ভিডিওটা আজকে শেয়ার করলাম। এবার থেকে কন্টিনিউ তোমরা ভিডিও দেখবে এবং সবাই অবশ্যই একটা করে লাইক করে দিও। আর অবশ্যই কমেন্টে জয় বড়মা লিখতে ভুলো না। বড়মা সবার মনের আশা পূরণ করে। এবং আমিও গেছিলাম আমার মনের কিছু আশা নিয়ে বড়মার কাছে। দেখি বড়মা কবে সাড়া দেয়। আমি জানি বড়মা কাউকে ফেরায় না এবং বড়মা সবার ডাকে সাড়া দেয়। তাই তো অনেক প্রতীক্ষা। দেখলে যখন আমরা লাইন দিয়েছি প্রায় দুপুর 12:30 কি 1টা এরকম, এবং আমরা যখন বড়মার কাছে পুজো দিতে ঢুকছি তখন প্রায় সন্ধ্যে 6:30 থেকে 7টার মতো বাজে। এবং অনেকক্ষণ লাইন দিয়ে আমরা এই বড়মার ভেতরে এখানটায় ঢুকে গেলাম। এবং জানো তো, বড়মার কাছে পুজো দেওয়ার কোনো ভিআইপি লাইন নেই। বড়মা সবার জন্য সমান। সে যে যত বড়ই ভিআইপি মানুষ হোক না কেন, প্রত্যেককেই এই লাইন ঠেলে বড়মার কাছে পুজো দিতে যেতে হয়। এতদিনের একটা স্বপ্ন পূরণ। তাই এই লাইনে দাঁড়ানোর সাথে সাথেই না একটা আলাদা অনুভূতি কাজ করছিল। বড়মাকে এতদিন পর সামনে থেকে দেখব, যেই মায়ের ভিডিও দেখেছি, দিন রাত দেখি। এবং অনেক দিনের শখ ছিল যেটা, যে মাকে সামনে থেকে দেখব। মানে মাকে দেখা মাত্রই না কোনো মানুষ এবং প্রত্যেকের মনের ভেতর থেকে আসে এই ডাকটা, জয় বড়মা। ওখানে ঢোকা মাত্রই প্রত্যেকটা মানুষের মুখ থেকে আসছিল। এবং বড়মার প্রসাদ জানো তো, প্রত্যেকটা বাচ্চাদের হাতে ওখানে কমিটির লোকেরা দিয়ে থাকে, যেমন রূপ এবং রূপের ভাইয়ের হাতে প্রসাদ দিয়েছে। আর ওখানে মানে নিজের মনের শান্তি করে পুজো দেওয়া যায়। অতক্ষণ লাইন দেওয়া সার্থক। আমরা মায়ের কাছে সামনে থেকে নিজেদের নাম গোত্র দিয়ে পুজো দিয়েছি। এবং জানি না আবার কবে যেতে পারবো। অনেক ইচ্ছা যে মাকে সামনে থেকে আবার দেখব। আর মাকে এই রাজরানীর বেশে দেখে না মনটা একদম ভরে যাচ্ছিল। এবং প্রত্যেকেরই চোখে জল আসছিল যে মাকে সামনে থেকে দেখব। কখনো ভাবিনি এত তাড়াতাড়ি এই শখটা আমার পূরণ হবে, আমি সত্যিই ভাবিনি কখনো। আরও একবার যাব মাকে দেখতে। এবং ভেতরটা ভীষণ ভিড়, ভীষণ মানে ঠেলাঠেলি হচ্ছিল, কিন্তু তার মাঝেও আমার চোখ কিন্তু একটুও সরেনি বড় মায়ের দিক থেকে। ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা সবাই সামনেটা দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম। আর হ্যাঁ, সকাল থেকে সবাই উপোস করেছিলাম পুজো দেবো বলে। তাই ভীষণ খিদে পেয়েছে। তাই ওখান থেকে পুজো দিয়ে আগে ডালাগুলো প্যাকেট করে নিলাম, নিয়ে এবং যাচ্ছি আগে সবার আগে খেতে। এবং ওখানে মানে মেয়েদের সব মেয়েদের পছন্দের খাবার ফুচকা দেখে আর নিজেদেরকে কন্ট্রোল না করে আগে একটু ফুচকা খেয়ে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম। আর নৈহাটি রেলওয়ে স্টেশনটাও তোমাদেরকে একটু দেখালাম। আর তখন ছিল বেশ একটু ঠান্ডা। আর আসছিলাম আমরা ব্যারাকপুরের ওপর দিয়ে দাদা বৌদির
রেস্টুরেন্ট, তার পাশে দেখে সেটা নিজেদেরকে কন্ট্রোল করতে পারলাম না। সবাই প্ল্যান করেইছিলাম যে ফেরার পথে আমরা দাদা বৌদির রেস্টুরেন্টে বিরিয়ানি অবশ্যই খাবো। বিরিয়ানির আগে একটু স্টার্টার, সবাই যেহেতু ছিল ফ্যামিলি মেম্বাররা, তাই একটু ফিশ ফ্রাই আরও সমস্ত কিছু একটু স্টার্টার আইটেম ট্রাই করে তারপর ডিরেক্ট চলে গেলাম আমরা বিরিয়ানিতে। এবং আমাদের কাছে দাদা বৌদির বিরিয়ানি যেহেতু ফার্স্ট টাইম না, আমরা কেউ ভাবতেই পারিনি যে এর কোয়ান্টিটিটা কতটা করে হবে, তাই অনেকটা অর্ডার করে ফেলেছিলাম এবং কেউই খেতে পারিনি। এবং দেখো এই এক প্লেট আমি, রূপ আর আমার মা তিনজনেও শেষ করতে পারিনি, বেশ কিছুটা নিয়েছিলাম প্যাকিং করে। আর দেখো সারাদিন পর এটা যেন অমৃতর মতো লাগছিল। ওখান থেকে কিছুটা পার্সেলও করিয়ে নিলাম। আর তখন রাত প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, আমরা ফিরছিলাম বাড়ির জন্য। আর সেই দিন ফ্যামিলির সবাই মিলে একসাথে পুজো দিতে গেছি, এটা ছিল আমার একটা বড় মনের শখ পূরণ। দেখো বাড়ি যখন ফিরেছি কটা বাজে। টাটা বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।